পরে কথা হবে, এখন দেখি বাবা কি বলে। আর মা কি রে, কার সাথে কথা বলছিস? ওই বাবা আমার ফ্রেন্ডের সাথে। কতবার তোকে বলেছি মোবাইলে এত কথা বলা ঠিক না। চল নাস্তা করব, চল। চল। মা আমার তো ভয় লাগছে। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। মা মা বাবাকে বস। হ্যাঁ, কি যেন বলছিলি তুই? কোন মেয়েকে পছন্দ করিস নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, পছন্দের একজন আছে, ওর নাম মোহনা। বাপ রে বাপ, দেখো তোমার ছেলে লজ্জা দেখো। প্রেম করার সময় কোনো লজ্জা পাওনি, আর এখন বাবা মার সামনে কথা বলতে তুমি লজ্জায় গলে পড়তে একদম। এই বাসা কোথায় রে? মা আমাদের উত্তরাতেই থাকে, 12 নম্বর সেক্টরের বাসা। কতদিন ধরে প্রেম করিস? বাবা 3 বছরের। 3 বছর? হ্যাঁ বাবা। আর 3 বছর পরে আজকে আমরা জানলাম? কি বাবা? খুব তো বলতে পাশের ফ্ল্যাটের ভাবিকে যে আপনার ছেলের থেকে আমার ছেলে খুব ভদ্র। দেখো ভদ্রতার নমুনা দেখো। দেখতে কেমন মেয়েটা? মা দেখতে খুব সুন্দর, একবার তোমার মনের মতো হবে, তুমি দেখলেই পছন্দ করবে মা। তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা নেই মানে? সমস্যা অবশ্যই আছে, অনেক বড় সমস্যা আছে। আমি আগে মেয়ের খোঁজ খবর নেব, তারপর বাকি সব কিছু। বিয়ে শাদী তো আর হুট করে হয় না, তাই না? তোমার যা করার করো, আমার ছেলের পছন্দই আমার পছন্দ। ঠিক আছে, আমি এখন অফিসে যাচ্ছি। ফেরার পথে ওই মেয়ের বাড়ির খোঁজ খবর সব নিয়ে তারপর আমি আসবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এই মেয়েটা খুব সুন্দর। মা একদম খুব সুন্দর, দেখলেই পছন্দ হয়ে যাবে। কতদিনের প্রেম তোদের? বাবাকে মিথ্যে বলেছে, 4 বছরের সম্পর্ক। আমাকে বললে পারতিস। এসো না, ছবি আছে দেখানো আমাকে। হ্যাঁ, এখনো রাগ করে থাকলে হবে? আমি বললাম তো, সবকিছু তো বলে দিছি। আমার বাবা হয়তো আজকে গিয়ে তোমার বাবার সাথে গিয়ে কথা বলবে, রাগ করার কি আছে? আর যদি না বলে? কেন বলবে না? অবশ্যই বলবে, আমি বাবাকে সব বলে দিছি না। তাহলে আমি এখানে কি করছি? আমার কেন এখানে শুধু শুধু আনবে? বাসায় থাকলে তো বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম, তাই না? এই না না না, এখন এসব করার দরকার নেই। তাছাড়া আজকে তো বিয়ে হয়ে যাচ্ছে না, একটু সবর করো, ধৈর্য ধারণ করো। দেখো আমি কিন্তু সব বলেই দিছি, তুমি কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবা না। এই যে কথায় কথায় কল কেটে দেবো, ব্রেকআপ করবো, এইসব হুমকি দুমকি দেওয়া বন্ধ করো এখন। তুমি যে কেমন মানুষ সেটা আমি খুব ভালো করেই জানি। আমি যদি জোর না দিতাম, তুমি জীবনও তোমার বাবার কাছে বলতে পারতা না আমাদের বিয়ের কথাটা। শোনো, নিজের প্রেমের কথা বাবার কাছে বলতে যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা তো তুমি বুঝবা না। ছেলে হইলে তারপর বুঝতে পারতাম। এমনিতেই এত অল্প বয়সে বিয়ে করতেছি, কেমন জানি শরম লাগতেছে। আমি তো চাচ্ছিলাম আর কয়েকদিন পরে বিয়ে করবো, তোমার জন্যই তো পারলাম না। আর কয়দিন পরে বিয়ে করলে কি হতো শুনি? চাকরি করতাম, একটা ব্যবসা বাণিজ্য করতাম, নিজের পায়ে দাঁড়াতাম, তারপর না হয় বিয়ে সাথে একটা চিন্তা ভাবনা করতাম। তুমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে সে অপেক্ষা যদি আমি থাকতাম, কতদিনে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিত, আর আমার ছেলেই তখন নিজের পায়ে দাঁড়িয়েছে। বুঝেছো? এই খবরদার, এই ধরনের ফাইজলামি কোনোদিনও করবে না আমার সাথে। অন্য জায়গায় বিয়ে হবে মানে আরেকজনের সাথে কেন বিয়ে হবে? তোমার বিয়ে হবে শুধু আমার সঙ্গে। ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় যাই, বাসায় গিয়ে সবকিছু গুছগাছ করি। তা না হলে তোমার বাবা বলবে কেমন একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছি, সুন্দর করে সব গুছিয়ে রাখতে পারে। এই না না, যাবা কেন? মাত্র না আসলা, আমরা তো ঝগড়া করতে করতে আমাদের সময় চলে গেল। আর একটু থাকো। না, আমি থাকতে পারবো না, কাল আবার দেখা হবে। ঠিক আছে, সাবধানে যেও, তাই। বাসায় গিয়ে টেক্সট দিও। আচ্ছা।